নমস্কার। নমস্কার। বলুন এখন কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি। মোটামুটি ঠিক আছে। তো আজকে তো লজিবাড়ি আসরটা ছিল। হ্যাঁ। সেখানে কিরকম দর্শকদেরকে আনন্দ দিলেন আপনারা? কিরকম ভাবে মেলা পরিচালনা হলো তার সম্বন্ধে যদি দু-চার কথা বলতেন। আমি প্রথমেই বলি, আমার প্রথম পরিচিতটা হলো আমি একটা কাড়ার প্রেমিক বা রসিক। তার জন্য আজকে নজিবেড়া গ্রামে উপস্থিত হয়েছি। এখানে কোনো স্বপন মাহাতো হিসাবে উপস্থিত হয়নি, কাড়ার রসিক বা প্রেমিক হিসাবে আসছি। এটা হচ্ছে রাঢ়বঙ্গের আগে আমাদের ঝাড়খণ্ড, বাংলা প্লাস যেটা বিহারটা ছিল, এটা রাঢ়বঙ্গ ছিল। এই রাঢ়বঙ্গ এলাকাটায় আমাদের পূর্বপুরুষ, আমাদের হয়তো জন্ম নয়, দাদুর দাদু তার দাদু হয়তো কাড়া লড়াই, মুরগা লড়াইটা চালাই গেছে। এই ঐতিহ্যটাকে বাঁচায় রাখার চেষ্টার জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম। আজকে 1 নম্বর কাড়ার জোড় হয়েছিল হারাধন মাহাতো সালডি প্লাস স্বপন সিং। কাড়া দুটা মোটামুটি 23 থেকে 24 মিনিট লাগা পরে মাঠের মধ্যে দাঁড়ান যায়। আমরা কমিটির থেকে দেখলাম যে কাড়া দুটা কোনো রকম আগাচ্ছে না, তার জন্য আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সেটা দুটা মালিককে, স্বপন সিং বা হারাধন বাবুকে ডাকিয়ে গল্পটা হয়েছে যে দেখো, কাড়া দুটা যখন আগাআগি না হচ্ছে, পুরো পশু জিনিস তো, হয়তো বজর দিয়ে দিল বা কোনো কিছু হয়ে গেল, কাড়া পড়ে গেল বা কোনো দুর্ঘটনা ঘটে গেল। আমরা যেহেতু বলেছি রসিক এবং প্রেমিক, কাড়াটার মর্মটা এবং দরজটা বুঝতে হবে, পয়সাটা বড় জিনিস নয়। তার জন্য আমি ডিসিশন নিয়ে স্টেজ থেকে নামে হারাধন বাবুকে প্লাস স্বপন বাবুকে ঘোষণা করলাম, যদি আমরা এই ডিসিশনটাই দিব, যদি কাড়া দুটো আগা বাড়ছে নাই, যদি কাড়া দুটো ফয়সলা করতে যায় তাহলে ড্র করতে হবে। আর 22টি কাড়া যেহেতু লড়াই ছিল, একটা কাড়াই তো আর শুধু দাঁড়ায় রাখলে মারতে হবে না, কেন দর্শক নিজের খরচা করে আসছে, আম পাবলিককে আমরা খরচা দিতে পারি নাই। তার জন্য হারাধন বাবু এবং স্বপন বাবুকে ঘোষণা পরে হারাধন বাবুকে সেই কথাটা স্বীকার করেছে, প্লাস গ্রামের স্বপন বাবু যার কাড়াই 1 নম্বর প্রাইজ ছিল, তিনিও স্বীকার করেছেন যে কাড়া দুটো যখন আগাছে না, ঠেলে এলে তো আর মানে ছোট জিনিস নয়। তার জন্য ঘোষণা করা হয়েছিল যে ড্র। কাড়া দুটো যেহেতু মানে জিনটা যেহেতু হয় না, ঘোরাবার সময় ওয়াক দিয়ে ঘুরে গেল, ইয়াক যাবো, এরকম অবস্থা হয়েছে। আর দুটোই বলিমান কাড়া, তার জন্য ঘোষণার পরে আজকে হারাধন বাবুকে, যেহেতু ঘোষণা ছিল যে ড্র, তার জন্য হারাধন বাবুর হাতে 25,500 টাকা, 51,000-এর মূল্য হচ্ছে হাফ 25,500 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই ইউটিউবের মাধ্যমে বলছি, তিনাকে 10 মিনিট হোক বা কাড়াটা আনলেও, যে কোনো একটা কমিটি কথা রেখেছিল যে একটা ভেড়া দেওয়া হবে, কমিটি কারণবশত ভেড়াটা কিনতে পারে নাই। তার জন্য ইউটিউবের মাধ্যমে বার্তা রাখছি বা উনাকে আশ্বস্ত করছি, এই কারণে স্বপন বাবু প্লাস জেলা কমিটি সবাই এখানে কথা দিয়েছে যে উনার ঘরে শনিবারে ভেড়াটা দেওয়া হবে। শনিবার একদম কি? শনিবার পাক্কা, পারফেক্ট। তো এইখানে যে জয় পরাজয়টা আপনার কি খাতা দেখা হয়েছে যে কতগুলো জয় হয়েছে এবং কতগুলো? মোটামুটি 10 থেকে 9টা থেকে 10টা কাড়া পরাজয় স্বীকার করেছে, মানে অর্ধেকের মতো। এখানে তো 22টা কাড়া ছিল নাকি? 22টা কাড়া ছিল, 22টা, তার মধ্যে অর্ধেক ধরুন স্বীকার করেছে। অর্ধেক স্বীকার করেছে। তো দর্শক বন্ধুরা, এখানে হারাধন বাবু রয়েছে, চলুন ওনার মুখ থেকে শুনে নেবো এবং কত কি পয়সা কমিটি দিয়েছে এবং এই ভেড়ার ব্যাপারে যে স্বপন বাবু আমাদেরকে বললেন তা ওনার মুখ থেকে কতটা সত্যতা, চলুন ওনার মুখ থেকে আমরা যাচাই করে নিচ্ছি। তো বলছি দাদা নমস্কার। নমস্কার। তো আপনার নাম পরিচয়টা প্রথমে একবার বলুন। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম সালডি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। তো এই যে এখানে আপনি ছাড়াই নিলেন, এটা মানে লড়াইয়ের পরে কি মানে কোনো কিছু হয়েছিল কি? না না না, কোনো কিছু হয়নি। যে গল্পের মাধ্যমে স্বপনদা বললো যে কাড়া আগু আছে নাই, তো কিন্তু ইহা ড্র করে নিয়ে, ঠিক আছে দাদা বলি, ওটা কোনো ব্যাপার নাই। ঠিক ঠিক, হ্যাঁ, যে আর 22টা যদি ডানা থাকে, যদি আমরা মানে 2 ঘন্টা লেট করি, তাহলে তো বাকিগুলো মানে কি বলবো লেট হয়ে যাবে। তো ওই করে ওইটা সিদ্ধান্ত লিয়া হলো যে 50-50 আর কি। তো অনেক লোক অনেক রকম কিছু বলে সেটিং ফিটিং এর ব্যাপার। না না না, কোনো সেটিং নেই। আজ তো কাড়া মোটামুটি ধরুন না, আজকে আমি তোমার বলে দিছি 2009 থেকে কাড়া লাগাচ্ছি, মানে আজ থেকে মানে কারোর সাথে আমি সেটিং করি নাই বা গ্রামও আমি সেটিং করে কাড়া লাগাই নাই, লাগাবো নাই, এটা কোনো সেটিং নেই। স্বপনদার 51,000 ছিল, তো স্বপনদাই আমাকে 25,500 টাকা দিয়েছে। আর যে ভেড়া বঠিল 10 মিনিট লাগার পর, তো স্বপনদায় কারণবশত ভেড়া কিনতে পারে নাই, শনিবারে আমার ঘর পৌঁছে দিল। তো এবার দর্শক বন্ধুরা, পয়সাটা কত কি দিয়েছে সেটা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি, যে কত কি দিয়েছে না দিয়েছে আপনারা লাইভ ক্যামেরা গুনুন এবং দেখান দিচ্ছি আপনাদেরকে।
এবার একটা একটা করে গুনে দিচ্ছি 500 টাকা নোট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 25,000 51,500 টাকা 25,500 টাকা তার ওনার ছেলের হাতে তুলেছে। কিন্তু কোন লোক ভাবে ভাবে রাখতে পারে যে সেটিং কারা কেউ আধ ঘন্টা লাগার পরে সেটিং করে নাই। হ্যাঁ, থকাথকির পরে কেউ সেটিং হয় না। লড়াইটা যেহেতু দুটো পশু জিনিস, আমরা পশু প্রেম আমরা করে থাকি, আমরা কারাটাকে বহুত লালন পালন করে থাকি। ইনিও সেরকম একটা রসিক বটেন, স্বপনবাবু সেরকম একটা রসিক বটে। দুটা রসিকের মর্ম আগে জানতে হবে, তারপর কারা লড়াতে হবে। তার জন্য আমরা হারাধন বাবুকে 25,500 টাকা, নাহলে 25,000 টাকা হয়তো কমিটি প্রদান করেছিল, কিন্তু আমি বললাম হাফের হচ্ছে 25,500 টাকা। তার জন্য তার সম্পূর্ণ যেটা হাফ সেটাই হাফ, তার জন্য তার হাতে 25,500 টাকা তুলে দেওয়া হলো।